বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি নতুন গল্প পড়তে যাচ্ছি। গল্পটির নাম মহিয়সী রোকেয়া। তোমরা ছবিতে মহিয়সী রোকেয়াকে দেখতে পাচ্ছ। তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। এসো আমরা মহিয়সী রোকেয়ার সম্পর্কে গল্পটি পড়ে নেই। সে অনেক দিন আগের কথা। রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর। নাম তার রোকেয়া। রোকেয়ার 2 বোন আর 2 ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে। আগের অবস্থা আর নেই। সকালে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু রোকেয়ার কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলেন। রোকেয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারো সামনেই আসা যে নিষেধ। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? কিন্তু তিনি তো দমবার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। জ্যেষ্ঠ মানে বড়, ভ্রাতা মানে হচ্ছে ভাই। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। দেখো এখানে সে রাতের অন্ধকারে পড়ছে, যে মোমবাতির আলোয় বাড়ির ভিতরে পড়ছে বসে। সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। আসলেই সে সময়টা ছিল এমনই। মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বের হওয়ার স্বাধীনতা। সামাজিক বিধি নিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। এই ছবিতে তাহলে আমরা দেখতে পাচ্ছি রোকেয়া তার ভাইয়ের কাছে লেখাপড়া করছে। সবাই যখন ঘুমিয়ে পড়ে বাবা মা, তখন সমাজের বিধিনিষেধের কারণে লুকিয়ে লুকিয়ে ও ভাইয়ের কাছে
বাংলা পড়া শিখছে। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই তিনি দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, তাদের পড়ালেখা করার অধিকার নেই। অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। বাইরে কাজ করবার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা। মেয়েরাও যে মানুষ, সে কথাই তারা প্রায় ভুলেই যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন, 2 চাকার কোনো গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়। একটা চাকা ছোট, আরেকটা চাকা বড় হলে সেই গাড়ি সামনের দিকে এগোতে পারে না। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের উন্নতি হতে পারে না। তিনি সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। এবার আমরা অনুশীলনীটি করব। অনুশীলনীতে কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলি আমরা দেখে নেই। শব্দার্থ ও বাক্য রচনা। জমিদার, যে ব্যক্তি বিশাল পরিমাণ জমির মালিক এবং কর আদায় করতেন। রোকেয়ার বাবা একজন জমিদার ছিলেন। বন্দী, বন্দী শব্দের অর্থ আটক বা। সমাজে কুসংস্কারের কারণে রোকেয়া ছোটবেলায় 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। চিলেকোঠা, বাড়ির উপরের অংশের ছোট ঘর। অতিথিরা এলে রোকেয়াকে কখনো চিলেকোঠায় লুকিয়ে থাকতে হতো। স্নেহ শব্দের অর্থ মমতা বা ভালোবাসা। রোকেয়ার বড় ভাই ও বোন তাকে খুব স্নেহ করতেন। স্বাধীনতা, মুক্তি। বেগম রোকেয়া আজীবন নারীদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। প্রতিষ্ঠা, সৃষ্টি করা। বেগম রোকেয়া নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। লেখালেখি, লেখা সংক্রান্ত কাজ করা। সমাজের অসঙ্গতি তুলে ধরতে রোকেয়া লেখালেখি শুরু করেন। উন্নতি, অর্থ অগ্রগতি বা উন্নয়ন। এই উন্নতি দিয়ে বাক্য রচনা করি চলো। নারী শিক্ষার উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। সমাজ শব্দের অর্থ মানুষের মিলিত জীবন ব্যবস্থা। বাক্য, রোকেয়া বিশ্বাস করতেন যে সমাজের অগ্রগতি নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণে সম্ভব। অধিকার শব্দের অর্থ ন্যায্য দাবি বা প্রাপ্তিযোগ্য সুবিধা। বাক্য, নারীদের শিক্ষা লাভের অধিকার থাকা উচিত।
লড়াই শব্দের অর্থ সংগ্রাম বা প্রতিরোধ করা। বাক্য রোকেয়া নারীদের অধিকার আদায়ের জন্য সারা জীবন লড়াই করেছেন। নারী জাগরণ শব্দের অর্থ নারীদের সচেতন ও শিক্ষিত করে তোলা। বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃৎ ছিলেন। অগ্রদূত শব্দের অর্থ পথ প্রদর্শক বা অগ্রগামী ব্যক্তি। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন। মহীয়সী মহৎ গুণ সম্পন্ন মহান নারী। বেগম রোকেয়া ছিলেন এক মহীয়সী নারী, চিরস্মরণীয়, চিরকাল মনে রাখার মতো। বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 2 নম্বরে রয়েছে বাক্য রচনা। অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত ছিলেন। অধিকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করা জরুরি। প্রতিষ্ঠা শিক্ষার প্রসারের জন্য অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। অদম্য রোকেয়া ছিলেন এক অদম্য সাহসী নারী। অবরোধ একসময় নারীদের অবরোধ প্রথার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হতো। 3 রয়েছে এক কথায় প্রকাশ করি। এই লেখায় রোকেয়ার পড়ালেখা করার কি অদম্য আগ্রহ, এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না। শব্দটি একটি বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ। এরকম আরো কিছু শব্দ শিখি। অনেকের মধ্যে তাকে বলা হয় অন্যতম। জানার ইচ্ছা জিজ্ঞাসা। আকাশে যে চড়ে তাকে বলে খেচর। বিদ্যা আছে যার বিদ্বান। ভাতের অভাব যার হাভাতে। মহান যে নারী মহীয়সী। 4 যুক্ত বর্ণগুলো দেখি এবং যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলি পড়ি ও লিখি। এখানে দেখো জ যোগ ইঞ, এটা দিয়ে জ্ঞান বিজ্ঞান অজ্ঞান। দন্তন যোগ দন্তন অন্য ভিন্ন নবান্ন। 5 রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি। রংপুরের পায়রাবন্দ গ্রামে রোকেয়ার জন্ম। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো জ্ঞান অর্জন। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। তার লেখা বইগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। মহীয়সী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। এরপরে রয়েছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলি আমরা এখন জেনে নিব। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? তোমাদের নিশ্চয়ই মনে আছে বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। খ বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? বাড়িতে লোক এলে রোকেয়া চিলেকোঠায়, সিঁড়ির নিচে এবং দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। গ লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? রোকেয়াকে লেখাপড়ার বিষয়ে সাহায্য করতেন তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসা। রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন? রোকেয়া গভীর রাতে পড়াশোনা করতেন। বাবা মা ঘুমিয়ে পড়ার পর ভাই ইব্রাহিম সাবের মোমবাতির আলোতে তাকে পড়াশোনা করাতেন। সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? সেকালে মেয়েদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। তারা শিক্ষার সুযোগ পেত না, বাইরে যেতে পারত না। অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেয়া হতো এবং সারা জীবন অবরোধের মধ্যে কাটাতো। সেকালে বলতে যখন রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টাকে বোঝানো হয়েছে। রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত
বলা হয় কারণ তিনি নারীদের শিক্ষা ও অধিকার আদায়ের জন্য সারা জীবন লড়াই করেছেন। তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং নারী স্বাধীনতা ও সমান অধিকারের বিষয়ে বই লিখেছেন। নারী শিক্ষা কেন প্রয়োজন তা বুঝিয়ে বলি। নারী শিক্ষা প্রয়োজন কারণ শিক্ষিত নারী মানেই শিক্ষিত সমাজ। নারীরা শিক্ষিত হলে তারা সচেতন হয়ে নিজের ও পরিবারের উন্নতি করতে পারে। সমাজের অগ্রগতির জন্য নারী পুরুষের সমান শিক্ষার সুযোগ থাকা অত্যন্ত জরুরি। স্বামীর মৃত্যুর পর রোকেয়া কি কি কাজ করতে শুরু করলেন? স্বামীর মৃত্যুর পর রোকেয়া কলকাতায় মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে লেখালেখি শুরু করেন এবং সমাজের নারীদের অগ্রগতির জন্য কাজ করেন। রোকেয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম? আমি শিখলাম যে শিক্ষা ও অধিকার অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও সংকল্প প্রয়োজন। বেগম রোকেয়ার মতো সাহসী হলে সমাজের পরিবর্তন আনা সম্ভব। নারীদেরও সমান অধিকার ও সুযোগ পাওয়া উচিত, কারণ নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণেই সমাজের উন্নতি সম্ভব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।